আজকের ভিডিওতে বলবো হাঁটুতে ব্যথা মানে যেটা অস্টিওআর্থ্রাইটিস সেটা অপারেশন ছাড়া কিভাবে পুরোপুরি ঠিক করা সম্ভব, বা আদৌ অপারেশন ছাড়া হাঁটুতে ব্যথা পুরোপুরি ঠিক করা সম্ভব কিনা, বা এই যে অস্টিওআর্থ্রাইটিস এটা ঠিক হয় কিনা, মানে সেটা কি সারা জীবন অস্টিওআর্থ্রাইটিস একই রকমভাবেই থেকে যায়, নাকি এটা কোনোভাবে অপারেশন ছাড়া ঠিক করা যায়। অস্টিওআর্থ্রাইটিস ছাড়াও হাঁটুতে নানা রকমের সমস্যা হয়, সেগুলোও বা আমি কীভাবে সমাধান করব। আমার ভিডিওটা যদি আজকে পুরোটা দেখেন তাহলে আশা করছি যারা অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন বা যাদের হাঁটুতে ব্যথা রয়েছে তাদের সমাধান কিছু না কিছু হবেই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। প্রতি বুধবার নতুন ভিডিও দেওয়া হয়। এই চ্যানেলে নানা রকমের স্বাস্থ্য ও রোগ নিয়ে আলোচনা করা হয়। হাঁটুতে ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিস, বেশিরভাগ মহিলাদের হাঁটুতে ব্যথার কারণই হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা গেছে। এবার অনেকের আছে অস্টিওআর্থ্রাইটিসের সাথে আরও অনেক রকমের আর্থ্রাইটিস আছে, যেমন ধরুন রিউম্যাটিক আর্থ্রাইটিস, যেমন ধরুন সেপটিক আর্থ্রাইটিস। এই রোগগুলো যথেষ্ট খারাপ একটা রোগ, কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিস কিন্তু যদি কন্ট্রোল করা যায় তাহলে অত খারাপ আমি বলবো না, কারণ এর সমাধান অবশ্যই আছে। মহিলাদের এই জিনিসটা বেশি হয়। কাদের ক্ষেত্রে বেশি হয়? যারা মোটা তাদের বেশি হয়, যারা হয়তো ছোটোবেলা কোনো কারণে পড়ে গেছে, হাঁটুতে চোট পেয়েছে তাদের হয়। এবার অনেকের বলে যে এক হাঁটুতে, বা অনেকের দুই হাঁটুতে। প্রথম কথা, অস্টিওআর্থ্রাইটিস যেটা সেটা মেনলি দুই হাঁটুতেই হয়। কারণ প্রথমে ধরুন আপনার ডান হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস চেঞ্জেস ধরা পড়েছে, কিছুদিন পরে দেখবেন বাঁ হাঁটুতেও সেটা হয়েছে। কারণ যখন ডান হাঁটুতে সমস্যা হচ্ছে তাহলে একটা ব্যথা হচ্ছে, শরীরের নিজেরই একটা টেন্ডেন্সি রয়েছে যে সঙ্গে সঙ্গে ওইটা চাপটা ডান হাঁটুতে না দিয়ে বেশি চাপটা বাঁ হাঁটুতে দেবে, তখন আবার বাঁ হাঁটুতেও আর্থ্রাইটিস চেঞ্জেস হবে, অস্টিওআর্থ্রাইটিস হবে। তাহলে দুটো হাঁটুতেই মেনলি হয়। সেপটিক আর্থ্রাইটিস যেটা সেটা কিন্তু ইনফেকশনের কারণে হয়ে থাকে, সেটা একটা হাঁটুতে হতে পারে, সেটা আলাদা। সেটা হলে জ্বর হয়, সেটা হলে হাঁটু ফুলে যায়, লাল হয়ে যায়, একদম মুভমেন্ট করা যায় না। খুব কম লোকের হয়, সবার হয় না। আর রিউম্যাটিক আর্থ্রাইটিস যেটা সেটাও খুব খারাপ একটা রোগ, সেটা সবার হয় না। সেটা নিয়ে আমার অন্য ভিডিও করা আছে, আমি তার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। হাঁটুতে আরও সমস্যা হয়, যেটাতে হাঁটু ব্যথা করে, ফুলে যায়, সেটা হচ্ছে বাত, গাউট, মানে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেছে। সেটা ট্রিটমেন্ট আলাদা, ওষুধ আছে, ওষুধ খেলে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের কিন্তু কোনো লেভেল বেড়ে যাওয়ার সম্পর্ক নেই, সেটা পুরোটাই অ্যানাটমিক্যাল চেঞ্জেস, মানে হাঁটুর জয়েন্টের ভিতরে চেঞ্জেস হচ্ছে। আর অস্টিওআর্থ্রাইটিসে ফোলাটা কম থাকে, ব্যথাটা থাকে, ফোলাটা কিন্তু কম থাকে। ফোলা থাকলে আমাকে বাকি জিনিসগুলো রুল আউট করতে হবে যে আর সাথে কিছু রয়েছে কিনা। অস্টিওআর্থ্রাইটিস যেহেতু মহিলাদের এবং ওবেস মহিলা, মানে যারা মোটা তাদের বেশি হয়, তার কারণ কি? কারণ ওই যে বডির প্রেশারটা হাঁটুতে নিতে অসুবিধা হয়। আর কি কি কারণে হতে পারে? লিগামেন্ট ড্যামেজ হয়ে গেছে, লিগামেন্ট ইনজুরি হয়েছে, কোনো কালে ফ্র্যাকচার হয়েছিল, সেখান থেকে জয়েন্টে একটা ডিসলোকেশন, ব্যালেন্স ডিস্টারবেন্স হয়েছে, বা মাসেলটা, হাঁটুর আশেপাশে যে মাসেলগুলো, সেই মাসেলগুলো দুর্বল হয়ে গেছে। এটা বেশিরভাগ দেখা যায় যারা শুয়ে বসে থাকে তাদের ক্ষেত্রে। তো তার মানে এ নয় যে যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে, মানে যারা কাজ করে না তাদের, অনেকেই দেখা গেছে যারা খুব কাজ করছে, সারা জীবন খুব কর্মঠ, তাদেরও হয়েছে, এটাও দেখা গেছে। আচ্ছা, ক্যালসিয়ামের ঘাটতি, অনেকের প্রশ্ন হচ্ছে যে ক্যালসিয়ামের ঘাটতি থেকে আমার আর্থ্রাইটিস হয়েছে। মানে অনেকেই দেখেছি টেন্ডেন্সি আছে যে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে, কন্টিনিউ ক্যালসিয়াম খেয়ে যাচ্ছে, কোনো ভূমিকা নেই, কোনো রকমেরই এর ভূমিকা নেই। তো অস্টিওআর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস হাঁটুতে হলে কি ইনভেস্টিগেশন করতে হবে? এক্স রে করতে হবে সবার প্রথমে, যেটাতে ডিজেনারেটিভ চেঞ্জেস থাকবে, ডিস্ক স্পেস যেটা নি জয়েন্টে সেটা কমে এসেছে, ক্ষয়ে যাচ্ছে মেনলি হাঁটুটা। আর আমাকে রিউম্যাটিক ফ্যাক্টরটাও একবার চেক করে নিতে হবে, একটা ইউরিক অ্যাসিড লেভেলটাও চেক করে নিতে হবে। এবার হচ্ছে এর চিকিৎসা কী আছে। প্রথম কথা বলবো যে অনেকেই অনেক দামি দামি ওষুধ খেয়েছে, কিন্তু কোলাজেন ট্যাবলেট খেয়েছে মেনলি, সেই কোলাজেন ট্যাবলেটেরও অ্যাজ সাচ ভূমিকা নেই। ক্যালসিয়াম ট্যাবলেট আমি বলবো যদি খেতেই হয় 1 মাস খান। অনেকের ক্যালসিয়ামের ঘাটতির জন্যও তো ব্যথা হয়, বা ভিটামিন D3 ঘাটতির জন্য ব্যথা হয়ে থাকে, তো সেজন্য 1 মাস সেটা খাওয়া যেতে পারে।
বা ভিটামিন D3 ট্যাবলেট যেটা খাবেন সেটা 4 সপ্তাহ খাওয়া যেতে পারে, সপ্তাহে একটা করে। এছাড়া পেইন কিলার, সামান্য লো পাওয়ারের পেইন কিলার বা পাতি প্যারাসিটামল খেতে পারেন। মেন ট্রিটমেন্ট কি যেটা অপারেশন ছাড়া আমার ঠিক করা সম্ভব, সেটা হচ্ছে এক্সারসাইজ। একমাত্র ভালো জিনিসই হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ করলে যেমন আপনি পুরো সুস্থ হয়ে যেতে পারেন, আর এক্সারসাইজ না করলে তেমন আপনি পুরো অসুস্থও হয়ে যেতে পারেন, যাতে আপনার লাস্টে গিয়ে নি রিপ্লেসমেন্ট করতেই হবে। তাই এক্সারসাইজ করুন। যদি প্রথম থেকে ধরা পড়ে, মানে ধরুন আপনি হাঁটাচলা করতে গিয়ে বুঝতে পারছেন হাঁটুতে কটকট করে আওয়াজ হচ্ছে, বা একটা ব্যথা লাগছে, হাঁটু নাড়াতে গেলে ব্যথা লাগছে, বসার থেকে উঠতে গেলে হাঁটুতে ব্যথা লাগছে, তখন আপনাকে ধরে নিতে হবে যে হয়তো অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, আপনাকে এক্সারসাইজ শুরু করে দিতে হবে। মানে যত তাড়াতাড়ি আর্লি চেঞ্জেসে আপনার এক্সারসাইজ শুরু হবে, তত আর্লি পুরোপুরি কিওর হবে, আপনাকে কোনো দিনও অপারেশন করতে লাগবে না। অপারেশন আমরা ইয়ং এজে তো করি না, যেটা একদম অনেক বছর মানে অনেক বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কোনোভাবেই কিছু হচ্ছে না, মানে হাঁটু একদম স্টিফ হয়ে গেছে, তাদের ক্ষেত্রেই আমরা মেনলি পরামর্শ দিই অপারেশন করার, তা না হলে কিন্তু দেওয়া হয় না। তো সেই জায়গাটা কোনোভাবেই থাকবে না যদি আপনি রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকেন। তাহলে এক্সারসাইজ কী এক্সারসাইজ এবং কতটা করতে হবে? প্রতিদিন মিনিমাম 15 মিনিট আপনাকে কিন্তু হাঁটুতে সময় দিতে হবে। এক্সারসাইজ মিনিমাম হাঁটুর এক্সারসাইজ, হাঁটুর ব্যায়াম বা পায়ের ব্যায়াম 15 মিনিট আপনাকে মিনিমাম করতে হবে রেগুলার বেসিসে। অনেকে বলে থাকেন যে হাঁটুর ব্যথা আছে তাই এক্সারসাইজ করছি না, মানে ব্যথার মধ্যে তো এক্সারসাইজ করা যাবে না, তাই ব্যথার মধ্যেও আপনাকে এক্সারসাইজ করতে হবে, সেটা অল্প অল্প করে, না হলে আপনার ব্যথা কোনোদিনও যাবে না। তাই ব্যথা হলেও অল্প অল্প করে, মানে আপনি ধরুন লেগ রাইজ এক্সারসাইজ করছেন, মানে সোজা হয়ে শুচ্ছেন, শুয়ে পা দুটোকে শুধু তুলছেন, এটা হয়তো আপনি অতটা পারবেন না, আপনি একটুখানি তুলুন। প্রথম দিন আপনি একটুখানি তুলুন, 10 বার করে 20 বার করুন, বা শুধু 10 বার করুন, পরের দিন আবার 10 বার করুন। আস্তে আস্তে এটাকে ইমপ্রুভ করতে হবে, বাড়াতে হবে, কিন্তু এক্সারসাইজ আপনাকে স্টার্ট করতে হবে। এক্সারসাইজ হচ্ছে মাসেলটাকে পুরো মজবুত করবে, যার জন্য আপনার নি জয়েন্টটা ভালো থাকবে। মানে নি জয়েন্টটাকে তো মাসেলগুলো একটা অ্যাটাচ করে রেখেছে, তো এই মাসেলটা যদি মজবুত থাকে, জয়েন্টটা শক্ত হয়ে থাকবে, মজবুত থাকবে এবং আটকে থাকবে। তার মধ্যে আছে কোয়াড্রিসেপস এক্সারসাইজ, স্কোয়াট, লেগ রাইজ, এই এক্সারসাইজগুলো রয়েছে। ইউটিউবে গিয়ে সার্চ করলে এক্সারসাইজ বলে আপনি পাবেন। এবং হাঁটা চলা, অনেকে বলে হাঁটা চলা করলে কি অস্টিওআর্থ্রাইটিস কমে যায়? হাঁটা চলাটাও একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। আপনি অ্যাক্টিভিটি আপনাকে তো রাখতে হবে, তার জন্য হাঁটা চলা, বাট হাঁটা চলা কিন্তু করলেই আপনার যে পুরো পা ঠিক হয়ে যাবে একদমই তা না। পা ঠিক করতে গেলে আপনাকে এক্সারসাইজগুলো করতেই হবে। যে এইভাবে যদি চলতে পারেন, আপনি ধৈর্য ধরে আপনি 1 বছর টানা এই এক্সারসাইজ যদি রোজ করেন, তাহলে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনার কোনোদিনও হাঁটু চেঞ্জ করার বা অপারেশন কোনোভাবেই লাগবে না। তাহলে আজকের ভিডিওটা আশা করছি যথেষ্ট হেল্পফুল ছিল। এখানেই শেষ করছি। ধন্যবাদ।